মসজিদে খুতবা চলছে, নামাজ শুরু হতে চলেছে, আর এদিকে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কারণ নামাজের জন্য একা একাই রেডি হচ্ছে। আর রেডি ফর নামাজ। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? হ্যাঁ, আমি একটু সুস্থ আছি। যাই হোক, বকরা ঈদ মুবারক অল অফ ইউ গাইজ। আর সবাই খুব খুব ভালোভাবে কাটাও। জানি ভিডিওটা একদিন পরে ছাড়ছি আমি, তবুও আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আমি একদম রেডি হয়ে গেছি, স্নান টান করে, বেশি সাজিনি, জানো তো বকরা ঈদে বাড়িতে কত কাজ থাকে, সাজলে গুজলে হবে। তো যাই হোক, চলো, আমি একটা ব্ল্যাক কালার, অলওয়েজ মাই ফেভারিট ব্ল্যাক কালারের একটা শ্যুট পরে ফেলেছি, হালকা লিপস্টিক, ব্যাস, জাস্ট ইট। তো দেখো, চলো, নামাজও শেষ হয়ে গেছে মসজিদে, সবাই এবারে ফিরছে, তো সঙ্গে থাকো। নামাজ কমপ্লিট, এবার সবাই একসাথে জড়ো হবে মাঠে, কারণ কি কুরবানি হবে, খাসি কুরবানি হবে, সমস্ত কিছু। চালের রুটি বেলছে, একদম একলা হাতেই কামাল করে দিচ্ছে। চাচি, আসসালামু আলাইকুম, ঈদ মুবারকটা বলে দাও। আসসালামু আলাইকুম। আর আমাদের জামিনীকে দেখো, বাবা জামিনী, তুই তো সুহাগানের মতো চুরি পড়েছিস রে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক বলে দে। আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল সিমাই দেখতে পেয়েছো তো, এটাই হচ্ছে ঈদের স্পেশাল ডেজার্ট। বকরিদের পরিবেশটা একটু শান্ত শান্ত লাগছে না? হ্যাঁ, বকরিদটা কিন্তু সুখের দিন নয়, দুঃখেরই দিন। সেটা এক্সপ্লেন করতে গেলে না অনেক সময় লেগে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম দাদা, নামাজ হলো তো? আর এদিকে মুজাফফরদা কিন্তু চলে এসেছে আমাদের। আরে ড্রেস চেঞ্জ, দেখি একবার। নামাজ শেষ, আরবের ড্রেসও চেঞ্জ হয়ে গেল। এবার দুষ্টুমি করবে, আদর বায়না আবদার চলতেই থাকবে আজকে সারা দিন। দেখো, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো, কুরবানির জন্য কত নামাজের পর লোক জড়ো হয়েছে। আমাদের মাঠের সামনেই কুরবানিটা হয়, আর এখানে অনেক লোক অলরেডি জড়ো হয়ে গেছে। এবারে কুরবানি স্টার্ট হয়ে যাবে, আর আমি জানলা থেকে দেখছি, মানে উপরের বারান্দা থেকে দেখছি, উপভোগ করছি আর কি। কুরবানি কিন্তু কমপ্লিট, আর এই বকরা ঈদে কুরবানির পরেই কিন্তু মুখে খাবার দিতে হয়। সকাল থেকে নর্মাল একটু উপোস মতো করে থাকতে হয়, বিশেষ করে বড়দের। তো যাই হোক, দেখো, চালের রুটি, মুরগির মাংস, খাসির মাংস, দু রকমের সিমাই, স্যালাড কিন্তু আমি একদম টেবিলে রেডি করে ফেলেছি। আর এদিকে কিন্তু বিকি, আব্বা, দাদা সবাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা খেতে বসবো। ব্যাপারটা কি বলো তো, কুরবানি কমপ্লিট মানে কি একদম সমস্ত কিছু কমপ্লিট না, জাস্ট জবাইটা হয়েছে, কাটাটা হয়েছে, ঠিক আছে? এরপরে কিন্তু অনেক কাজ। যারা ধরুন কুরবানির দায়িত্বে আছে, তারা মাংসগুলোকে পিস পিস করবে, 3টে ভাগ হবে, 3টে ভাগে কিন্তু কুরবানি হয়। একটা ভাগ হচ্ছে বাড়ির জন্য, আর একটা ভাগ গরিব দুঃখীদের জন্য, আর একটা ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য। কি ঠিক বললাম তো? যেটা আর কি ছোট থেকে জেনে এসেছি। তার মধ্যেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা মার্জনা করবেন। যাই হোক, চলুন, আমি এখন ভালোভাবে খেয়ে নিই, কারণ খাবার পর কিন্তু অনেক কাজ। আমাদের টোটাল পরবটাতেই কিন্তু মেয়েদের বাড়িতে কাজ থাকে। এই ঘুরে বেড়াবো এই সময়টা কিন্তু নেই আমাদের পরবে। সব সময় হাঁড়ি নাড়ো, খুন্তি নাড়ো, বাড়ির কাজ করো। যদিও কাজের লোক অনেকেই আছে বা আছেন, তারা তো সমস্ত কিছু করেন, কিন্তু তবুও বাড়ির বউয়েদের তো একটা দায়িত্ব কর্তব্য বলে কিছু থাকে নাকি? সমস্ত জিনিসটা ম্যানেজ করা, তোলা, রাখা, দেওয়া, এই সমস্ত হয়ে থাকে, তাই আর কি। তো এখন একটু পেট পুজো করে নিচ্ছি, তারপরে তো লাগতে হবে নাকি? আচ্ছা, তোমরা কি করো কুরবানির দিনকে, মানে যাদের কুরবানি হয় তারা আর কি? বাকিরা তো এন্টারটেন্ট করছো আমার ভিডিওটা দেখে, আমি জানি। আর যারা কুরবানিতে বাড়িতে কি করো সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। পিজা, ঈদ মোবারক বল। ঈদ মোবারক। হ্যাঁ, গুড। হ্যাপি বকরা ঈদ মোবারক। হ্যাপি বকরা ঈদ। চুইং গাম প্লাস আইসক্রিম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, তারপরে তো উঠে পড়ে লাগতে হবে। আর ইতিমধ্যে দেখো, ফিজা আর আরাফ ফুল নিয়েছে আমার খোপাতে দেবে বলে, একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে। আর এখন কি বলো তো, এখন ওই কসাইরা যারা আর কি ওই মাংস টাংসগুলোকে ঠিকঠাক করে, পিস টিস করে,
তারা আর কি সমস্ত কিছু রেডি করছে, আর তারপর বাড়িতে নিয়ে আসবে, তারপর কিন্তু মেন কাজ। ও বাবা, বৌদিদের সময় এসব ফুল দেবো? ও বাবা, এ তো সে ফুল টুসকি লাগছে রে। ফুল টুসকি, আহা। বাচ্চারা মজা করছে, আমি একটু সামিল হচ্ছি আর কি, আর কিছু নয়। এক সেট হয়ে গেছে, আবার এক সেট হচ্ছে। দেখো চালের আটা এক সেট কমপ্লিট, চাচি করে ফেলেছে। এবারে আরো এক সেট এখনো হচ্ছে। এটা আমি করছি, চাচি কিচ্ছু করেনি। চাচির মুখটা একবার দেখো, বলেছি বলে এ দেখো এসে গেছে। যেই বলেছে আমি করছি অমনি চাচি উকি মেরে মেরে দেখছে কি করছি না করছি। তুমি কি করছো চাচি? এই যে রঙা ডালে বাগান দিচ্ছি। একবার দেখিয়ে দাও, একবার পোলাওয়ের মুখটা একটু দেখিয়ে দাও চাচি। পোলাও পোলাও একদম। আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে কি তাহলে চাচি? চাচি চাচি চাচি, এ পুষিবাড়ি না এলে কোনো কাজ হয়? পুষিবাড়ি ঘুমটা দিয়ে আছে, পুষিবাড়ি না এলে কোনো কাজ হয়? এই ফরম্যাটে নিয়ে পড়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি দাদা ভাই একবার এদিকে এসো। দাদা ভাই, দাদা ভাই আজ পোশাক পোশাক চেঞ্জ। দাঁড়াও, এই চুপ চুপ, এই চুপ চুপ চুপ। ওটাকে একটু কাজের জন্য রেখেছি, এই কাজ দেখো না, এই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এসে গেছে। হেলিকপ্টার থেকে পড়ে গিয়েছিল কবে জানি না, হেলিকপ্টার থেকে পড়ে এখানে টপকে পড়েছে। ড্রেস চেঞ্জ, ড্রেস চেঞ্জ। এবারে দেখো পুষ্পেটি আঁশ ধরাচ্ছে, কিরা মাছ ধরাচ্ছে। এইখানে দেখো খাসির করলে ফ্যাপসা সমস্ত কিছু চলে এসেছে। দুঃখের দিন কিন্তু বকরা ঈদ, আগেও বললাম আর কি যেটা, কিন্তু তবুও সবাই মিলে একটু মজা হাসি ঠাট্টা এই সমস্ত না করলে হয় বলুন তো? কেমন যেন একটা ঝিমিয়ে ঝিমিয়ে থাকবে না? আর আপনারাও কি এন্টারটেনড হবেন? সেই জন্য আপনাদের জন্য একটু হাসি মজা সব কিছু মিলিয়েই করছি। আবারও একটা আইসক্রিম চলে এসেছে, গরমে খালি আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এটা একটা নতুন ফ্লেভার দেখুন, ইমলির, যেটা নাকি টক ঝাল মিষ্টি। ফ্লেভারটা কিন্তু ভালো, টক টক। টক এই করতে করতে প্রায় 3:30 বাজে। আর ওই যে বললাম না আত্মীয় স্বজনের বাড়িতে মাংস নেওয়া দেওয়া হয়, তো আমার দাদা আর আমার ভাইপো আমাদের বাড়িতে মাংস দিতে এসেছিলো। এরা আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে। তারপর অনেক কাজ করেছি, কাজ টাজ করে একদম ঘেমে চান করে গেছি। এখন কি বলো তো, মানে বকরা ঈদের মাংসগুলো ম্যারিনেট করা হচ্ছে। কালো মাংস করব বলে সমস্ত মাংসকে জাল দেওয়া হচ্ছে। এটা কিন্তু বকরিদের স্পেশাল, জানেন তো? এটা অনেক কিছু ভ্যারাইটি করে এই মাংসটা আর কি হাঁড়িতে জাল দিতে হয়। এই হচ্ছে কালো কালো মাংস, একদম জাল দিয়ে। এগুলো এরকম করে রাখলে মোটামুটি বাইরে রাখা যাবে, প্রত্যেকদিন জাল দিতে হবে। একদম যে ওই যে বকরিদের স্পেশাল যে কালো কালো মাংস খায় না সবাই, সেই কালো কালো মাংস হবে। তেল কতটা দেবো? আমি তো এসব কোনো দিন করিনি, এবছর ফার্স্ট। তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে মাংস জাল দিতে হয় হাঁড়িতে। আর এইভাবে কিন্তু বকরিদের মাংস হাঁড়িতে জাল দিলে প্রত্যেক দিন একটু ভালোভাবে নেড়ে নেড়ে গরম করলে কিন্তু এই হাঁড়িতেই থাকবে, এটা বাইরেই থাকবে, কোনো ফ্রিজের দরকার নেই। মানে কি বলতো, আগেকার দিনে তো কোনো ফ্রিজ ট্রিজ ছিল না। আগেকার দিনের মানুষেরা মাংসগুলোকে এইভাবেই হাঁড়িতে, বড় বড় হাঁড়িতে এরকমভাবে মাংসগুলোকে জাল দিয়ে রাখতো। আর সেই মাংস নাকি ভীষণ টেস্টি হতো, এত স্বাদ যে মানে বলার মতো না। সেটাই করার একটু চেষ্টা করছি। আর মা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ম্যারিনেট করে কিভাবে জাল দেব। আর সেটাই এখন উপকরণগুলো সমস্ত কিছু দিচ্ছি, আদা বাটা, তারপরে সর্ষের তেল, সব রকমের মশলা, গোটা গরম মশলা। আর বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু জাল দেয়। আমি একটু মানে কড়াভাবে মানে আর কি খাবো বলে এইভাবে খাসির মাংসগুলোকে সব পিস পিস করে শুধু মাংস নিয়ে হাঁড়ির মধ্যে এইভাবে কিন্তু আমি জাল দিচ্ছি। সব পর্ব শেষ, অনেক কাজ করেছি, মাঝখানে তোমাদেরকে দেখানো হয়নি। এখন মাংসগুলো সব এবারে জাল দেব।
জাল দেওয়ার জন্য এটা হচ্ছে স্পেশাল জাল, একদম কালো কালো হয়ে যাবে জাল দিতে দিতে মাংসগুলো, বগরিদের স্পেশাল। আর এটা এমনি নর্মাল সব জাল দিতে থাকবো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি শুধু, ব্যাস আর কিছু না। আর এটা সব রকম মশলা দিয়েছি, পেঁয়াজ বাটা ছাড়া, আর ওই আদা রসুন পেস্ট দিয়েছি, এটা আলাদা জাল হবে। বগরিদ মানে যে কত মেয়েদের কাজ থাকে সেটা তোমরা যদি ডিটেলসে না দেখো সেটা একদম বুঝতে পারবে না। এটা কাঠের উনুনে যাবে, যেহেতু হাঁড়িটার পিছনে কালো আছে, যা নিয়ে যা মায়ের ওইখানে। আর এটা আমি গ্যাসে বসাবো। যতটা ফ্রিজে ধরেছে রেখেছি, বাকিটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছি। বেশি মাংস বাড়িতে রাখি না, বাড়িতে রাখা মানে কিন্তু ঝামেলা। আর এই সমস্ত ঝামেলা কে এত করবে বলুন, একে তো আমার শরীর অসুস্থ, সেই আর কি। তো যাই হোক, এটা ছোট হাঁড়ি ছিল বলে গ্যাসেতে আমি নিজেই করে নিচ্ছি, বাকিটা আমি কাঠের উনুনে দিয়ে দিয়েছি পিছনের দিকে, সেখানেই জাল দেওয়া হবে। দেখো কীর্তি, দেখো মামার বাড়ি থেকে যে সমস্ত গিফটস গুলো এসছে, সকাল থেকে সব কিছু তুমি খেয়ে নিয়েছো। এখন এই কটা পড়ে আছে, এখন তুমি ডিনার করবে। আরা প্লিজ, এই চকলেটস গুলো কোথায় দেখি? এ বাবা, সব শেষ, শুধু এইটুকু পড়ে আছে। আর চকলেটস আর চিপস, আর চকলেটস আর চিপস সব কোথায়? আমি এটা নেব না। বাবা ছেড়ে দাও। সব শেষ? হ্যাঁ ফিজা, তুই কিছু বলিস নি? সকালবেলা একটা খাইছি। উফ গাইজ, সারা দিনটা যে ধকল গেল তোমাদেরকে কি বলবো, মানে সবটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, সারা দিন পর এবার ফ্রেশ হয়ে একদম বেডরুমে চলে এসেছি। এবার রেস্ট নেব। আর শরীর তো অনেকটাই অসুস্থ ছিল, যদিও একটু ঠিক আছি এখন, মেডিসিন চলছে। তোমরা দেখতে থাকো। আর শর্ট ব্লগগুলো তোমরা ফলো করছো তো? অবশ্যই কিন্তু ইউটিউবের শর্ট ব্লগগুলো বা ভিডিওগুলো, রিলসগুলো তোমরা অবশ্যই দেখতে থাকবে, কারণ সেখানে কিন্তু আমি 1-2 দিন ছাড়াই কিন্তু রিলস দিতে থাকি ইউটিউব শর্টসে। তো আরবকে দেখবে তোমরা? আরবের কি অবস্থা? আরব কাম হিয়ার, কাম। আরবকে দেখো, আরবও একদম পুরো স্যান্ডো গেঞ্জি পরে এসে একদম রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে কি আরব, তাই না? সো গাইজ, আবার দেখা হবে অন্য একটা ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, বড় ভিডিও, তোমরা সবাই বলো বড় ভিডিও কেন দাও না। আসলে বড় ভিডিওর না একটা সময় সাপেক্ষের ব্যাপার থাকে, এডিটিং থাকে, অনেক চাপ থাকে, যেটা আমার এই মুহূর্তে মানে করে উঠতে পারছি না, শারীরিক অসুস্থতা আরও অনেক প্রবলেমের জন্য। অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো সারিফাস ওয়ার্ল্ড, কিপ ওয়াচিং। বড় ব্লগ কিন্তু থাকবে, ওকে? তোমাদের সঙ্গে আমি জুড়ে থাকতে ভীষণ ভালোবাসি, আর তোমাদের সঙ্গে কথা বললে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি তো তোমাদের সঙ্গে সবসময় থাকবো। তোমরা থাকছো তো? বাই বাই, টাটা।